তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি পিঠে, পুরে ঠাসা আর বাঁধাকপি পিঠা। দেখুন কতটা মজার হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি পিঠে। আর এই বাঁধাকপি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ খুশি হয়ে মজা করেও খাবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে করে আমার পাশে থাকবেন। তো বাঁধাকপির পিঠেটার জন্য একটা ডো তৈরি করে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আটার সঙ্গে লবণটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটার সঙ্গে ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে প্লেটের মধ্যে তুলে রাখবো। বাঁধাকপির কালারের জন্য আমি কোনো কেমিক্যাল রং ছাড়াই তৈরি করব। তো এই জন্য নিয়েছি আমি এখানে পালংয়ের রস। পালং শাকটাকে মিক্সিতে দিয়ে আমি ঘুরিয়ে রসটা বের করে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে মেখে নেব আটার সঙ্গে। তো বন্ধুরা, তোমরা চাইলে পিঠেটার কালারের জন্য এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু ফুড কালার ক্ষতিকর। তার জন্য কিন্তু আমি যত পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিন্তু পালংয়ের শাক দিয়ে রস দিয়ে বা বিটের রস দিয়ে। তো অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে আমি মেখে ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, ডোটা একদম শক্ত করে স্মুথ করে তৈরি করে নিতে হবে। কিছুটা পরিমাণে যে প্লেটের মধ্যে আটাটা রেখেছিলাম সেটা জল দিয়ে মেখে নেব। এবার আমি অল্প অল্প জলটা দেব আর মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে ডো করে মেখে নিয়েছি। তো বাঁধাকপি পিঠের জন্য 2টা ডোয়ে আমার তৈরি। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর 1/2 বাটি নিয়েছি আমি চিনির গুঁড়ো। আর দিয়ে দিব সামান্য জল একটুখানি। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি এদিকে চিনিটা গলিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তোমরা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন। অল্প অল্প গুঁড়ো দুধটা দিয়ে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে, তাহলে পুরটা বেশ খেতে ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি পুরটা। তো পুরটা আমার হয়ে গেছে পিঠের জন্য। এখন আমি তুলে নেব থালার মধ্যে। তো এবার আমি বাঁধাকপি পিঠেগুলো তৈরি করে নেব। তো সবুজ ডোটার তাকে আমি লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এবার আমি ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। সামান্য একটু ময়দা দিয়ে উটি মতো করে বেলে নিতে হবে। এই দেখুন, উটির মতো করে পাতলা করে আমি বেলে নিয়েছি। ঠিক এভাবে করে বেলে নিতে হবে। আর একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে আমি কেটে নেব।
এবার আমি সাদা ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব। এবার বেলুনি দিয়ে এভাবে করে একদম পাতলা মতো করে নেব, সুতোর মতো করে। এই দেখুন একদম পাতলা করে সুতোর মতো করে নিয়েছি আমি লম্বা করে। এবার ছুরিটা দিয়ে আমি এইভাবে করে পিস পিস করে নেব কেটে। তো একটা আমি লেচি নিয়ে নিয়েছি, এই লেচিটার মধ্যে আমি জল লাগিয়ে নেব। তো খুব সুন্দর করে জল লাগিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে মাঝখানে সমান করে বসিয়ে দেব। এবার আমি এভাবে করে সাইডে বসিয়ে দেব। আর কিভাবে করে বানাচ্ছি একটু লক্ষ্য করবেন, খুব সহজে বানাতে পারবেন এই পাতাকপির পিঠেগুলো। আর জল লাগিয়ে যদি কাজটা করানো হয় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে। পাতাকপির আমি পাতাটা তৈরি করে নিচ্ছি। তো কিছুটা পরিমাণে আমি বাঁধাকপির পাতাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি সাদা ডোটা নেচি কেটে নিয়েছি। এবার বেলুনি দিয়ে বেলে নেব। তো দেখুন এভাবে করে আমি বেলুনি দিয়ে বেলে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করেছি সে পুরটা নিয়ে আমি মাঝখানে বসিয়ে দেব। এই দেখুন মাঝখানে আমি বসিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কভার করে নেব, মানে বন্ধ করে নিতে হবে। এইভাবে করে চেপে মুখটা ভালো করে বন্ধ করে নেব। আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এই দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এবার একটু জল লাগিয়ে নেব। এবার আমি এখান থেকে একটা পাতা নিয়ে নিলাম, জাস্ট লাগিয়ে দেব। যেহেতু জল লাগানো আছে তাই তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। আবারও জল লাগিয়ে নেব। আবারও একটা নিয়ে এইভাবে করে জাস্ট বসিয়ে দেব। আবারও জল লাগিয়ে নেব। এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আর এই দেখুন এইভাবে করে জাস্ট চেপে দিতে হবে। আবার আমি জল লাগিয়ে নেব সাইডে। আবারও আমি এভাবে করে বসিয়ে দেব। তো পরপর আমি বাঁধাকপির পাতাগুলো লাগিয়ে নিয়েছি। আর লাগার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে কি সত্যিকারই কিন্তু বাঁধাকপি। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি পিঠে। আর একইভাবে করে আমি সবগুলো বাঁধাকপি পিঠে তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। এবার আমি বাঁধাকপিগুলোকে
ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। তো তুলে নিয়েছি। আর এদিকে উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপটা চলে এসেছে। এরপর যা পিঠে থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তো বাঁধাকপি পিঠেগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। আর আগের তুলনায় কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। কি সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি বাঁধাকপি পিঠেগুলোকে থালার মধ্যে তুলে নেব। কারো সামনে যদি এত সুন্দর বাঁধাকপি পিঠে থাকে বন্ধুরা, মানে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর দারুণ মজা করে খাবে। আর এই নিত্য নতুন বাঁধাকপি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে, আর একটা দুটো খেয়ে কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে। বাঁধাকপি তো আমরা খেয়েছি, পিঠে বানিয়ে কি কখনো খেয়েছেন? খাননি তো? একবার হলো এই শীতের সময় বাঁধাকপির পিঠেটা বানিয়ে দেখবেন আমার মতো করে। বাড়ির সকলে চেটে মুটে খাবে, বাচ্চা থেকে বড় সকলেই। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একেবারে পিঠেটা নরম তুলতুলে হয়েছে, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি আমি। পুরে ঠাসা আর বাঁধাকপি পিঠা দেখুন কতটা মজার হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, নরম তুলতুলে আর একেবারে সফট। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন অবশ্যই। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। তো বন্ধুরা, নিত্য নতুন এই বাঁধাকপি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আর দেখলেন তো বানানো কত সহজ, যে কেউ দেখলে চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো পিঠে তো আমরা বিভিন্ন রকম বানিয়ে খাই, নিত্য নতুন যদি পিঠে বানিয়ে সবাইকে খাওয়ানো হয় তাহলে ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে। তো অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর আজকে আমার বাঁধাকপির পুরভরা বাঁধাকপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবেন। আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন যেন আমার ভিডিওগুলো সবাই দেখতে পায়। আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।